আজকের রেসিপি মুরগির কুচি বোনা। হ্যালো বন্ধুরা, ইকরা ব্লগস থেকে আমি তানিয়া মজুমদার। এখন দেখাবো চিকেন ভুনা, কুচি বোনা, চিকেন কুচি বোনা। এখন প্রথমে আমি চুলা জ্বালিয়ে নিয়েছি, হাঁড়ি দিয়েছি, চুলা জ্বালিয়ে নেব। পাতিল গরম হলে, হাঁড়ি গরম হলে তেল দিয়ে দেব। ইকরা ব্লগের প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার আছে, যদি আপনারা সাবস্ক্রাইব করেন অবশ্যই পেয়ে যাবেন। তো আজকে চিকেন ভুনা করব, কুচি ভুনা। প্রথমে তেল দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। দিয়ে নিব 5-6টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ গরম হয়ে গেলে, পেঁয়াজ একটু হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে নেব গরম মশলা। গরম মশলা বলতে তেজপাতা, এলাচ, দারুচিনি। আপনারা যদি ইকরা ব্লগের সাথে অ্যাড না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অ্যাড হয়ে যাবেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার হবে। এমনিতে ইউটিউবে পাবেন, তারপরে চিকেন বোনাটা করতেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। কুচি বোনা একদম মাখা ছোটো ছোটো করে কুচি কুচি করে দেখাবো, আমি পুরাটা দেখাবো। এখন দিয়ে নেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, এক চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া,
দিয়ে নেব পরিমাণ মতো লবণ। মশলাগুলো ভালো করে কষানো হলে কুচি করা মাংসগুলো আমি দিয়ে ফেলবো। আমি একটা 1.5 কেজি মুরগিকে পারম সাদা 1.5 কেজি মুরগি কুচি কুচি করে নিয়েছি, কারণ ফার্মের মুরগিটা এমনিতে ভুনা করলে খাওয়া যাবে না, এর জন্য ছোটো ছোটো করে নিয়েছি। ছোটো ছোটো করে এখন রুটির সাথে ভুনা করে ভাজি করে দেবো, সুন্দর করে ওরা খেয়ে ফেলবে। তো আমি দিয়ে নেব মাংসগুলো। এখন দিয়ে নেব আমি মাংসগুলো। ভালো করে এটা নেড়ে ছেড়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে দেবো। হালকা একটু পানি দিয়ে দেবো, একটু পানি দিয়ে একটু কষাতে হবে। এখন আমি দিয়ে দেবো ঢাকনা। ঢাকনা দিয়ে 5 মিনিট এবারে ভালো করে কষাতে হবে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দেব। ভালো করে কষানো হলে আজকের বোনাটা হবে একদম ন্যাচারাল, কোনো সস দেবো না, কোনো অন্য কিছু দেবো না। রুটি দিয়ে খাওয়ার জন্য করতেছি, সন্ধ্যার নাস্তা। আসলাম একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবে। নেড়ে ছেড়ে দিয়ে একটু জল দিয়ে দিই, মানে সিদ্ধ হয় এমনভাবে জলটা দিতে হবে যাতে একদম সিদ্ধ করা মাখা মাখা হয়ে যায়, মানে ভুনা ভুনা হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে দেবো। এখন এখানে আমার আর কোনো কিছু দেওয়ার নাই, শুধু এখন চুলা জ্বলবে, উতরাবো ভালো করে, তারপরে একটু করে আবার দেখাবো। এখন আবার একটু নেড়ে ছেড়ে দেবো। চুলার আঁচ একদম বরাবর থাকবে, সিদ্ধ হইতে হবে, যেহেতু ফার্মের মুরগি ভালো করে সিদ্ধ হইতে হবে। সিদ্ধ না হলে ভিতরে গন্ধ থাকবে, কাঁচা গন্ধ। চুলার আঁচ বাড়ানো থাকবে, এটা একদম শুকিয়ে যাবে, মাখা মাখা হয়ে যাবে। মাখা মাখা হলে এটা দেখতেও সুন্দর হবে, খাইতেও মজা হবে। আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বা আমার রান্নাটা কেমন লাগে। যদি ভালো লাগে আমাকে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনাদের কাছে খুব দ্রুত প্রত্যেকটা ভিডিও চলে যাবে। সাবস্ক্রাইব না করলে দেখতে পারবেন, তবে একটু কষ্ট হবে আর কি। সাবস্ক্রাইব করলে আপনাদের সাথে অ্যাড হয়ে যাবো আমি।
এখন আবার একটু নেড়ে ছেড়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। এখন আর একটু নেড়ে ছেড়ে দেবো, আর একটু হবে। লবণ দেখে নেব, লবণ টবণ বরাবর ঠিক হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে যাবে। আবার আসলাম, মোটামুটি মুরগি বোনাটা হয়ে গেছে। তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কিছুতে ভুলভ্রান্তি হয় ক্ষমা করবেন, কারণ ক্ষমা চাওয়া যায়, ক্ষমাতে কোনো লজ্জা নেই। এই হয়ে গেল আমার বোনা মুরগি বোনা। ফার্মের মুরগির কুচি বোনা, কুচি কুচি করে করছি তাই কুচি বোনা। এই হয়ে গেল আমার কুচি বোনা।